নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টে যে শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক রায় দেওয়া হয়েছিল, সে নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এরই মধ্যে একটা তথ্য সামনে এসেছে যে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সজল দেব এবং রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে একটা হাইকোর্টে কেস হয়েছিল এবং সেখানে হাইকোর্ট রায় দিয়েছিল, হাইকোর্টের বিচারপতি রায় দিয়েছিলেন যে পুরাতন শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক নয়। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। অর্থাৎ ত্রিপুরা রাজ্য সরকারের মত সারা দেশের মতের বিরুদ্ধে। সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের যাতে, পুরাতন শিক্ষক শিক্ষিকাদের যাতে টেট দিতে না হয়, কিন্তু সেখানে ত্রিপুরা সরকারের অবস্থান না, টেট সবারই জন্য চালু করতে হবে। এর ফলে দুটো অবস্থানে একটা সংঘর্ষ লেগে গেছে এবং এর ফলে কিন্তু সারা দেশের শিক্ষক সমাজ একটা সমস্যার মুখোমুখি হয়েছে। এবং এই সম্পর্কিত একটা তথ্য ত্রিপুরার আগরতলার একটা প্রতিবেদনে উঠে এসেছে, দর্পণ যে প্রতিনিধি সেখানে উঠে এসেছে। কি খবর একটু দেখে নেওয়া যাক। ১৬ জুলাই ২০২৪ সালে ত্রিপুরা হাইকোর্ট সজল দেব বনাম ত্রিপুরা রাজ্য সরকারের যে মামলা চলছিল, সেই মামলার রায় প্রদান করে জানায় যে সর্বশিক্ষার যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের কন্টিনিউশনের ক্ষেত্রে সিটেট অথবা টিটেট এর কোনো প্রয়োজন নেই। কিন্তু রাজ্য সরকার ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এসএলপির মাধ্যমে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। সেপ্টেম্বর মাসে তামিলনাড়ুর রেগুলার শিক্ষকদের নিয়মিতকরণের মামলায় সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা হয় যে সমস্ত শিক্ষকদের চাকুরি ৫ বছরের থেকে একদিনও বেশি রয়েছেন তাদের চাকরি কন্টিনিউ করতে আগামী ২ বছরের মধ্যে, অর্থাৎ ১লা সেপ্টেম্বর ২০২৭-এর মধ্যে টেট পাস করতে হবে। ১৩ অক্টোবর ২০২৫-এ সজল দেব বনাম ত্রিপুরা রাজ্য সরকারের যে মামলা ছিল, সেই মামলায় ত্রিপুরা রাজ্য সরকারের আইনজীবী জোরালো আর্জি জানায় যে তামিলনাড়ুর ক্ষেত্রে যে রায় দেওয়া হয়েছে তা যেন ত্রিপুরার ক্ষেত্রেও একই রায় দেওয়া হয়। অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বুনিয়াদী শিক্ষায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের বয়স ৫৫ বছর পর্যন্ত হলে টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। ২ বছরের মধ্যে এই পরীক্ষায় পাস না করতে পারলে চাকরি থেকে কার্যত বিদায়। যদিও শেষ পর্যন্ত তাই হয়, তবে টেট পাস না করতে পারলে ত্রিপুরায় সরকারি ও বেসরকারি মিলে ২০,০০০-এরও বেশি শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। ওই দিন অর্থাৎ ১৩/১০/২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানান যে আরও পুঙ্খানুপুঙ্খভাবে শোনার প্রয়োজন। এর জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় আগামী ১৯ নভেম্বর। উল্লেখ্য বিষয় হলো, টেট উত্তীর্ণ ছাড় যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতায় চাকরি করছেন তাদের টেট পরীক্ষা থেকে রেহাই দেওয়ার জন্য ইতিমধ্যে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে, রিট পিটিশন দায়ের হয়েছে এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনও দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকার কেনই বা টেট পরীক্ষা বাধ্যতামূলক করে তামিলনাড়ুর ক্ষেত্রে প্রদত্ত রায় ত্রিপুরার ক্ষেত্রে বহাল রাখতে সওয়াল করছেন, এ নিয়ে কিন্তু শিক্ষক শিক্ষিকা মহলে প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও অগাস্টাইন জর্জ মাসিওর ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের পক্ষে এই মামলায় লড়েছেন স্ট্যান্ডিং কাউন্সিল অফ ত্রিপুরা শুভদীপ রায় এবং শিক্ষকদের পক্ষে লড়াই করেছেন সলমন খুরশিদ, শ্রমিক দেব এবং আবির বরণ। অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক এই মামলায় ত্রিপুরার অবস্থানের জন্য সারা দেশে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হতে পারে। এখন দেখা যাক কি হয়।